আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। পরকালের হাদিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। জান্নাত লাভের পথ নিশ্চয়ই সহজ নয়, বরং সে পথ বড় বন্ধুর, বড় কষ্টের। উপরে চড়া কি সহজ হতে পারে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা। বুখারী, মুসলিম। সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে, লোভনীয় কামনাবাসনা থেকে মনকে বঞ্চিত করতে হবে, খেয়াল খুশিমতে চলা হতে বিরত থাকতে হবে, মন যা চায় তাই করা হতে দূরে থাকতে হবে, আর তাতে কষ্ট হবে, ফলে ধৈর্য ধরতে হবে। যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সে কাজ হল জাহান্নামের, আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরিলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও, জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও, জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হচ্ছে যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও, জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও, জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হচ্ছে যে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, তারগিব ৩৬৬৯ নং। আল্লাহ রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যারাত্রে সফর শুরু করে, আর যে ব্যক্তি সন্ধ্যারাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান, আল্লাহর পণ্য বড় আকরা। শোনো, আল্লাহর পণ্য হল জান্নাত। তিরমিজি, হাসান। বলাই বাহুল্য যে জান্নাত ও তার সুখসামগ্রী যেমন অমূল্য, তেমনি জান্নাতি সুন্দরী সুনায়না হুরিদের মোহরও অনেক বেশি। সুতরাং যে এমন সুখ চায় এবং এমন স্ত্রী চায়, সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে? জান্নাতে যাওয়ার পথে প্রধান বাধা ঈমান না আনা, অবিশ্বাস। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটি জান্নাতে যাওয়ার প্রথম এবং প্রধান শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। অহংকার। হৃদয়ে অনুপরিমাণ অহংকার থাকলেও জান্নাতে প্রবেশ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। চগলখড়ি ও পরনিন্দা, অর্থাৎ একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেওয়া এবং অন্যের নিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখোর বা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। হারাম ভক্ষণ করা। হারাম বা অবৈধ উপার্জনের মাধ্যমে শরীর গঠিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকি। পিতামাতার অবাধ্য হওয়া। ৩ শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে অন্যতম হল পিতামাতার অবাধ্য সন্তান। আত্মহত্যা করা। আত্মহত্যা মহাপাপ, যার শাস্তি জাহান্নামে চিরস্থায়ী হওয়ার কথা হাদিসে এসেছে। শিরক করা। আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ। এছাড়াও দাইয়ুস, যে তার পরিবারের অশ্লীলতা মেনে নেয়, পুরুষ ভেষধারী নারী, মিথ্যাবাদী শাসক, ব্যভিচারী বৃদ্ধ
উগ্রমেজাজি ও অশ্লীল ভাষী ব্যক্তি এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারীর জান্নাতে প্রবেশ কঠিন হতে পারে।